দেশজুড়ে লোকসভা নির্বাচনের দামামা ইতিমধ্যেই বেজে গিয়েছে। চলতি মাসেই শুরু হয়ে যাবে লোকসভা ভোট পর্ব, চলবে দীর্ঘ সময় ধরে। ইতিমধ্যেই প্রচার শুরু করে দিয়েছে প্রতিটি রাজনৈতিক দল, কিন্তু কোথায় গিয়ে যেন বাদ সেধেছে প্রকৃতি। তাপপ্রবাহে নাজেহাল গোটা দেশ। এপ্রিল মে মাস হতে চলেছে তাপপ্রবাহের মাস, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। ফলে ভোটের প্রার্থীদের প্রচারে বেরিয়ে এই সময় নিতে হবে বিশেষ সতর্কতা বলেই মত বিশেষজ্ঞদের। আমরা গাছ কেটে ফেলছি, পুকুর ডুবিয়ে ফেলছি, প্রার্থীরা খুব ভালো করে আশা করি এবার বুঝবেন যে কত কষ্ট হয় 5 বছর বাদে বাদে নির্বাচনে, বা কিছু ক্ষেত্রে 3-4 বছর বাদে বাদে নির্বাচন। সব জায়গায় যে কষ্টটা হচ্ছে সেটা কিন্তু সীমাহীন। প্রার্থীদের ক্ষেত্রে সবসময় আমি বলবো আপনারা গলার জোর কমিয়ে দিন, কারণ যতটা দেবেন তত কিন্তু শরীরের ওপর একটা নেতিবাচক প্রভাব পড়ে। এই গরমের মধ্যে আপনারা হালকা সুতির জামাকাপড় পরুন, সেটা ভালো। আর জলপানটা করতে থাকুন, এবং জলপান সেই জলপান করুন যেখানে খনিজ পদার্থ আছে, অর্থাৎ ইলেকট্রোলাইট, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড। আবহাওয়া দপ্তর বলেছে এপ্রিল থেকে জুনের সময়কালে ভারতে চলবে চরম তাপপ্রবাহ, যা সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়বে মধ্য ও পশ্চিম উপদ্বীপের অংশগুলিতে। এই সময়ের মধ্যে সমভূমির বেশিরভাগ অংশে বাতাস স্বাভাবিকের চেয়ে বেশি উষ্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে 4 থেকে 8 দিনের তুলনায় তাপপ্রবাহ 10 থেকে 20 দিন স্থায়ী হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাপপ্রবাহের সবচেয়ে খারাপ প্রভাব দেখা দিতে পারে গুজরাট, মধ্য মহারাষ্ট্র, উত্তর কর্ণাটক, রাজস্থান, মধ্যপ্রদেশ, ওড়িশা, উত্তর ছত্তিশগড় এবং অন্ধ্রপ্রদেশ। এপ্রিলে সর্বাধিক তাপমাত্রা দেশের বেশিরভাগ অঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে, এবং এটি মধ্য দক্ষিণ ভারতে হওয়ার সম্ভাবনা বেশি। এখন যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি যে আজকে অবধি একটু ড্রাই থাকবে, কালকে থেকে কিন্তু ঘামটা বেশি হওয়া শুরু হবে, এবং 5 থেকে 7 তারিখ অবধি হিউমিড একটা ওয়েদার থাকবে, যেটাতে আরও আমাদের কষ্টটা বাড়বে। যার জন্য কিন্তু ফিলটা হবে যে 43 থেকে 54 ডিগ্রির মতো একটা ফিল হবে, এবং 39 ডিগ্রির ওপরে অলরেডি চলে যাবে। আলিপুর আবহাওয়া দপ্তরে যে ডেটা কালকে পাবলিশ হয়েছে তাতে আমরা দেখতে পাচ্ছি যে অলরেডি কলকাতা এবং সংলগ্ন যে এরিয়া সেখানে 39 ডিগ্রি তো রিচ করেইছে, এবং সেটা কিন্তু এখনই অলরেডি 4 ডিগ্রি নর্মালের ওপরে। এপ্রিল মাসে মধ্য ভারতের অনেক এলাকা এবং উত্তর সমভূমি এবং দক্ষিণ ভারতের আশেপাশের এলাকায় দিনে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে। এপ্রিলে মধ্য ভারত এবং উত্তর সমভূমি এবং দক্ষিণ ভারতে তাপপ্রবাহ আরও বেশি দিন স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। পশ্চিমবঙ্গের জেলাগুলিতে অত্যাধিক তাপপ্রবাহ এবং গরমের কারণে অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পরিবেশবিদদের মতে গাছ কাটা ও বিভিন্নভাবে আবহাওয়াকে দূষিত করার জন্য দায়ী আমরাই, যার জন্য তাপপ্রবাহ বাড়ছে, প্রকৃতি প্রতিশোধ নিচ্ছে। আমরা যেভাবে দেখছি যেভাবে গাছ কাটা হয়েছে আর পুকুর ভরাট হয়েছে, আর যেভাবে কংক্রিটাইজেশন হচ্ছে, মাটির তলায় জল যেতে পারছে না। এখানে আরেকটা বলতে পারেন গোদের ওপর বিস্ফোরা। যদি আজকে বৃষ্টি না হয়, যদি আজকে এই হিট ওয়েভটা 2-3 মাস প্রলং করে এবং চারদিকে যদি শুকিয়ে যায়, তাহলে মাটির তলায় যে জলস্তর আছে, ভূগর্ভস্থ জলস্তর, খুব ক্ষতি হবে। কোনো কারণে যদি ভূমিকম্প হয় তাহলে হুড়মুড়িয়ে চারদিকে কলকাতা পড়বে। তো সব মিলিয়ে প্রকৃতি এটা প্রতিশোধ নিচ্ছে, এটাই বলতে পারি। এই পরিস্থিতিতে বাইরে বের হলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করা একান্ত আবশ্যক। বিশেষজ্ঞদের মতে খুব প্রয়োজন ছাড়া সকাল 11টা থেকে 4টের মধ্যে বাড়ির বাইরে বেরোবেন না। বাড়ির বাইরে বের হলে সানগ্লাস, টুপি, ছাতা ব্যবহার করুন, সুতির পোশাক পরুন, ঘন ঘন জল খান, হাই প্রোটিন জাতীয় খাবার বেশি না খাওয়াই ভালো। তার পরিবর্তে ফল, শাকসবজি খান, দিনে 2 বার স্নান করুন। খুব হালকা খাবার, ফল জাতীয় খাবার, লিকুইড খাবার, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এগুলো বেশি। আর প্রোটিন খাবে, কিন্তু একটু কম মাত্রায় খাবে, মানে এক্সেস যেন না হয়ে যায় সেটা দেখতে হবে। তারপর হচ্ছে যে দিনে 2 বার স্নান করানোটা একটা অবশ্য কর্তব্য আমার মনে হয়। গরমের দিনে বাচ্চাদেরকে স্পেশালি যখন স্কুল থেকে ঘুরে এলো কিংবা খেলাধুলো করে চলে এলো বিকালের দিকে, তখন একবার স্নান করিয়ে দেওয়াটা বেটার। আর দেখতে হবে যে আননেসেসারি কেন হিটে তাকে না নিয়ে যাওয়া হয়। ধরুন রোদ্রে আমরা বেড়াতে বেরোলাম, শখে কিছু একটা দেখবো, কি চিড়িয়াখানায় ঘন্টার পর ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেইগুলো অ্যাডভেঞ্চার বোধহয় অ্যাভয়েড করলেই এখন ভালো। আর নেক্সট হচ্ছে যে জামা কাপড়ের ব্যাপারটা। জামা কাপড়টা সুতির এবং লাইট কালারের জামা কাপড়, কারণ ডিপ কালার, কালো জামা কাপড় এগুলো হিট অ্যাবজর্ব করে। তো সেই জন্য জামা কাপড়টা যেন লাইট হয়। তবে গরমে আবার অনেক সময় জিনিস খারাপও হয়ে যায়, সেই জন্য ফ্রিজের বাইরে রাখা জিনিস, অনেকক্ষণ রান্না করা জিনিস
ফ্রিজেও রাখা হয়নি, আবার অনেকক্ষণ রান্নাও হয়ে গেছে, সেগুলো খারাপ হয়ে যাওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে। তো সেইগুলো যাতে অ্যাভয়েড করা হয় যতটা সম্ভব। যেভাবে তাপপ্রবাহ এবং তাপমাত্রার পারদ বাড়ছে দিন দিন, সেখানে দাঁড়িয়ে নিজেকে হালকা জামাকাপড় পরতে হবে, খাওয়া দাওয়া নিয়ন্ত্রণ করতে হবে এবং ফল জাতীয় খাবারও কিন্তু খেতে বলছেন বিশিষ্ট চিকিৎসকরা। তার সাথে প্রচুর পরিমাণে জল খাওয়ার নিদানও দিচ্ছেন বিশিষ্ট চিকিৎসকরা। ক্যামেরায় প্রসন্ন নস্করের সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ, কলকাতা।